ইসলামী শরীয়তে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় অথবা স্বামী স্ত্রী যদি খোলা তালাক নেয় তাদের জন্য পুনরায় আর বিয়া জায়েজ নাই। হ্যাঁ, জায়েজ আছে একটা পদ্ধতিতে, তবে এই পদ্ধতি কৌশলগতভাবে নয়, জানাশোনাভাবে নয়। এটা হলো আনফরচুনেট। হিল্লা বিয়ে ফতুয়া দিয়ে 2 ঘন্টার চুক্তিতে বিয়ে করলেন হুজুর সাহেব, এমন বিয়ে নিয়ে ইসলাম কি বলে? আমি এটা ইন্টারনেটে দেখে মর্মাহত হয়েছি, খুব কষ্ট পেয়েছি। প্রথম কথা হলো হিল্লা বিয়ে ইসলামে জায়েজ নাই, এটা নোংরামি, এটা ইহুদিদের কাছ থেকে আসছে। ইহুদিরা সকালে তালাক দেয়, বিকালে হিল্লা দিয়ে হালাল করে। হিল্লা মানে হালাল করা। কি করা? হালাল করা। স্ত্রীকে তালাক দেয় অথবা স্বামী স্ত্রী যদি খোলা তালাক নেয় তাদের জন্য পুনরায় আর বিয়া জায়েজ নাই। হ্যাঁ, জায়েজ আছে একটা পদ্ধতিতে, তবে এই পদ্ধতি কৌশলগতভাবে নয়, জানাশোনাভাবে নয়। এটা হলো আনফরচুনেট। কথা কি বুঝাইতে পারছি? যেমন এক লোক তার স্ত্রীকে তালাক দিছে, দেওয়ার পরে তার স্ত্রী চলে গেছে একদিকে, সে চলে গেছে আরেক দিকে, একজনের সাথে আরেকজনের আর কি নাই, যোগাযোগ নাই। এই পুরুষ যায় অন্য মেয়েকে বিয়ে করছে, ওই মহিলা আবার আরেক পুরুষকে বিয়ে করছে, করার পর আনফরচুনেট ওই মহিলার স্বামী মরে গেছে বা ওই জায়গায় আবার তালাক খাইছে, আর এই স্বামীরও বউ মরে গেছে অথবা তার আরেকটা বিয়ে করার দরকার হইছে। তখন যদি আবার পুনরায় বিয়ে হয় এতে কোনো অসুবিধা কি নাই। কিন্তু তালাক দিয়া আরেকজনের কাছে হিল্লা দিয়া বিয়া দিয়া কোনটাকে যে আমার বউরে তুমি বিয়ে করবা, এখন বিয়ে করার পরে তার সাথে বাসুর করবা, শারীরিক সম্পর্ক করে আমার কাছে আবার তালাক দিয়ে ফেরত দিবা, এটা জিনা, এটা নোংরা, এটা ইহুদিদের কাজ, এটা ইসলাম থেকে আসেন নাই, রাসূলুল্লাহ থেকে আসেন নাই, কোরআন হাদিস থেকে আসে নাই। যারা এগুলা করে তারা মূর্খ, তারা মূর্খ, তারা মূর্খ। আর যেই হুজুর এটা করছে ওনাকে এমন শাস্তি দেওয়ার দরকার যেন ভবিষ্যতে এই রকমের মাসালা দেই না, হুজুর যারা আছে সবই যেন ঠান্ডা হয়ে যায়। হুজুর কত কৌশলী, কত চালাক, মাসালা দিয়ে বিয়ে করে ফেলেছে, তাও 2 ঘন্টার জন্য। এগুলি হুজুর না কলঙ্ক? পুরা হুজুর জাতিরে ধ্বংস করে দিচ্ছে। এগুলা কোনো কথা? আবার মসজিদের মধ্যে সিঁড়ির মধ্যে বাসরঘর করে। এজন্য সাবধান। তালাকের মাসালা যেখানে সেখানে জিজ্ঞেস করা। আমাদের বাংলাদেশে তালাকগুলা সুন্নাহ কায়দায় হয় না। কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয়, মহিলা মাসিক হবে, হওয়ার পরে সে যখন পবিত্র হবে 1 তালাক দিবে। কয় তালাক? 1 তালাক দিয়ে 1 মাস আর কোনো তালাক নাই, বসে থাকবে। এই 1 মাসে যদি যেই কারণে তালাক দিছে স্ত্রী যদি সংশোধন হয়ে যায় তাকে ফিরিয়ে নিয়ে আসেন, কোনো অসুবিধা কি নাই। এনে আপনি তাওবা টওবা করে তার সাথে সংসার করেন। কিন্তু 1 মাস পরেও সে সংশোধন হইল না, এবার দ্বিতীয়বার যখন আবার মাসিক হইছে আবার মাসিকের পরে 1 তালাক দিবেন। তাহলে তালাক হইল কয়টা? দিয়া বসে থাকেন আবার 1 মাস। এবারও যদি সে সংশোধন হয়ে যায় আপনি তাকে ঘরে নিয়ে আসেন, তার সাথে সংসার করেন, আপনি বিয়ে করেন আবার তাকে, কোনো অসুবিধা কি নাই। এটাই সুন্নাহ। কিন্তু না, দ্বিতীয় তালাকের পরেও সে সংশোধন হয় নাই, এবার 3 নাম্বার মাসিকের পরে তাকে 3য় তালাক দিয়ে চিরতরে বিদায় করে দেন। এই স্ত্রীর সাথে আপনার আর সংসার করার কোনো সুযোগ। এটা হলো সুন্নাহ তরিকার তালাক। আর আমার দেশে 1 বৈঠকে 90টা দেয়। প্রথমে কয় তোরে 1টা 2টা 3টা দিলাম, বউ কয় এটা মানি না, কয় তোরে 6টা দিলাম, কম মানি না, কয় তোরে 100 তালাক। এরকম পুরুষ আছে না? তালাকগুলা হয় না। যেই মহিলার সাথে এই ঘটনা ঘটছে আপনি কি চিন্তা করেন সে তো আপনার বোন, আমার বোনও হতে পারত। এই জন্য তালাকের মাসালা, আর আমরাও চালাক আছি। মোল্লা নাজিমের কাছে তালাকের মাসালা জিজ্ঞেস করলে উনি তো খুব কঠিনভাবে কোরআন হাদিসে যেটা আছে এটা বলবে, ওনারে জিজ্ঞেস না, যারে 2000 টাকা দিলে মাসালাটা আমাদের পক্ষে কইব এমন হুজুর খুঁজা বাইর কর।
এই চরিত্র আমাদের, এই চরিত্র তালাক শব্দটা কখনো মুখে উচ্চারণ করবেন না। স্ত্রীর সাথে ঝগড়া হোক, মারামারি হোক, যা হোক হইতে থাক, এই জায়গায় কখনো যাবেন না, এই জায়গায় কখনো যাবেন না। অসৎ চরিত্রের পুরুষেরা তার স্ত্রীকে তালাকের ভয় দেখায়, সৎ চরিত্রের লোক কখনো এই ধরনের ভয় দেখায় না। আপনি যদি তার সাথে সংসার নাই করতে পারেন, সেটাও পদ্ধতিতে যাবেন। আপনার সমাজ আছে, আপনার পরিবারের লোকজন আছে, মুরব্বীরা আছে, তাদেরকে নিয়ে বসে সিদ্ধান্ত নিবেন। কিন্তু আপনি একা একা প্রতিদিন তোরে কিন্তু দিয়ে এলাম, তো হেবলি দে হেতে করে দিলাম। আমি এটি ছোটবেলা দেখছি এরকম ঝগড়া, আপনারা দেখছেন না বোধ হয়। তোরে কিন্তু দিয়া দেন, তো দে, তুই কতই দিস জীবনে আমারে। এগুলা কি কোনো ভালো পুরুষের কাজ? এগুলো কখনো করবেন না। আরেকটা কথা, লাস্ট কথা বললাম, হিল্লা বিয়া ইসলামে কি নাই? এটা ইহুদিদের থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হিল্লা দেয়, যারা হিল্লা নেয়, উভয় পক্ষকে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা লানত করে। কি করে? লানত করে। একেবারে স্পষ্ট সহিহ হাদিস, অনেক হাদিস এই ব্যাপার আসছে। যারা হিল্লা দেয়, যারা হিল্লা নেয়, উভয় পক্ষকে লানত করেন কে? আল্লাহ, আল্লাহ পাক। শেষ প্রশ্ন, কোনো কিছু কিনলে তার সাথে লটারি দেয়, যেমন ওমরা, টিভি, ফ্রিজ ইত্যাদি, এটা কি জায়েজ? না, শোনেন না, কথা শোনেন আগে। লটারি জায়েজ তখন, সবার জন্য সমান অধিকার যখন। বুঝাইতে পারি নাই? বলেন কি বলছি মাসালাটা? সবার জন্য সমান অধিকার যখন, তখন লটারি কি আছে? জায়েজ আছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন স্ত্রীদের কাছে আগমন করতেন, তখন তিনি লটারি দিতেন। কি দিতেন? হযরতে ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটে গেলেন, তার আগে লটারি আছে নাকি নাই? লটারিতে নাম উঠছে কার? ইউনুস আলাইহিস সালামের। লটারি জায়েজ আছে, আগে বুঝেন কোন লটারি? যেই লটারিতে সবার অধিকার সমান। কিন্তু ওই লটারি জায়েজ নাই যেই লটারি ফাঁকিবাজি, যেমন 40 লক্ষ টাকা। ঠিক আছে, 40 লাখ টাকা, কিন্তু যে 10 টাকা দিল তার টাকা কই? এরকমের লটারি কি নাই? জায়েজ নাই। হ্যাঁ, একটা লটারি জায়েজ আছে, বুঝাই দেই। যেমন আমরা 5 জন, কয়জন? আমি, কবির ভাই আর কালাম ভাই, আমরা XYZ, আমরা 5 জনে 5,000 5,000 5,000 5,000 করে দিছি। কয় হাজার হয়েছে? 25,000 টাকা এক জায়গায় রাখছি। রাইখা আমরা 5 জনের নাম লিখে লটারি টান দিছি। দেওয়ার পরে একজনের নাম উঠছে, উনি 25,000 টাকা নিয়ে গেছে। নেওয়ার পরে তাইলে পাইলো না কয়জন? সামনের দিনে আবার এই ঠিক 5 জনে আবার 5,000 করে দিবে। যে পাইছে সেও দিবে, যে পাইছে না সেও দিবে। দেওয়ার পরে ওই আগে যার নাম উঠছে তার নাম বাতিল। এবার আজকে টান দিছেন, দেওয়ার পরে আবার আরেকজনের নাম উঠছে, এবার উনি পাইছে কয় হাজার। এভাবে বাই রোটেশন চালানো এটা জায়েজ আছে, কারণ এখানে কারো হক নষ্ট হওয়ার সম্ভাবনা কি নাই। কিন্তু 10 টাকা দিয়ে লটারি কিনলে 40 লক্ষ টাকা পাওয়া যাবে। ছাত্র জীবনে কত যে কিনছি তো ছাত্র জীবনে তো আর এত মাসালা আমার কি জানা ছিল নাকি? কান্দির পার গেলেই দেখছি 40 লক্ষ টাকা। মনে মনে ভাবতাম যদি পাই। এই যে কিনছি, আর কোনো খবর। আব্বা আম্মা টাকা দিছে পড়ালেখার জন্য, সেই টাকা দিয়ে লটারি একসাথে 10টাও কিনছি। আমার জীবনে আমি কোনো লটারি হয়েছি না। হচ্ছে না, আপনি পণ্য কিনতেছেন আপনার প্রয়োজনে, আর সে তার ব্যবসার প্রয়োজনে আপনাকে উমরা করাইতে চায়। এখানে না জায়েজের কিছুই নাই। আপনি তার থেকে পণ্য কিনছেন, তা আপনার পণ্য তো আপনি পাইছেন নাকি পান নাই? তো পাওয়ার পরে সে খুশি হইয়া কোম্পানি আরো গুডউইলের জন্য সে একটা লটারি ছাড়ছে যে উমরা করাবো অথবা একটা জিনিস গিফট দিব, গাড়ি দিব। এতে কোনো অসুবিধা না জায়েজের কিছু নাই, কারণ এখানে তো সে আপনার উপরে জুলুম করতেছে না, বরং সে তার ব্যবসা বাড়ানোর জন্য পলিসি খাটাইতেছে। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।